যে মানুষগুলোর জন্য এক সময় তুমি সবকিছু করতে রাজি থাকবে, সেই মানুষগুলো এক সময় তোমাকে ঘুরাও দিবে, তোমার জীবন থেকে চলে যাবে। জীবনে কিছু করতে হলে অবশ্যই নিজের জন্য করো, কারণ তুমি একসময় যার জন্য অনেক কিছু করবে, সে একসময় নিজে তোমাকে ভুলে যাবে। কারণ সময় থেকে মানুষ বেশি পরিবর্তনশীল। মানুষ প্রতি মিনিটে মিনিটে রং বদলায়, কিন্তু সময় তো 1 ঘন্টা পরে একটা খাতা চেঞ্জ করে। তো জীবনে যদি ভালো কিছু করতে চাও, অবশ্যই আগে নিজের কথা চিন্তা করতে হবে। আবার অনেকে আবার বলবে, অনেক সাধুবাদী লোকেরা বলবে যে নিজের চিন্তাধারা করাটা অনেক স্বার্থপর। এই পৃথিবীতে এমন কেমন কেউ কেউ আছে যে নিজের স্বার্থ ছাড়া ছড়া না। সবাই তো স্বার্থ হয়, প্রত্যেকটা কাজের পিছনে একটা না একটা উদ্দেশ্য থাকে। তো অনেকেই সেই উদ্দেশ্য প্রকাশ করে, আবার অনেকেই গোপন রাখে। তবে প্রত্যেকটা মানুষই তার নিজস্ব কর্মে দাঁড়াতে পারছে। তুমি যত ভালো কাজ করবে, তোমার কর্ম ততই ভালো হবে। খারাপ কাজ করলে কর্মের শাস্তি পাবে, এটাই নিয়তি। কিন্তু ম্যাক্সিমাম মানুষ নিজেকে এতটাই আড়াল রাখে যে তার ভিতরে যে রূপ, তার ভিতরে যে তার ব্যবহার, সেটা সহজে প্রকাশ করে না। কিন্তু অনেকে আছে অনেক রাগী, যে সহজেই তার ব্যবহার প্রকাশ পেয়ে যায়। আবার অনেকে তাকে ভুল বোঝে, কারণ ভুল বোঝা মানুষের অভাব নেই, কিন্তু ভুল বানানো মানুষ জীবনে অনেক অভাব। প্রতিটা ব্যক্তিরই একটা নিজস্ব মানুষ থাকে, যে মানুষটাকে সে জীবন থেকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু সেই মানুষটা একসময় ধোঁকা দেয়, কষ্ট দেয়, এবং তাকে রেখে ফেলে চলে যায়। কিন্তু একটাবার ভাবে না যে মানুষটাকে সে এতটা বেশি ভালোবাসতো, সেই মানুষটা তাকে চা কিভাবে থাকবে। তো এটা কি স্বার্থপরতা হলো না? তো সোশ্যাল সমস্যাটা কখনোই বুঝবে না। তারা ফেসবুকে পোস্ট দিয়ে বেড়াবে, রীতি রীতি কথা বলবে, কিন্তু রিয়েল লাইফে তারাই সবচেয়ে বড় স্বার্থপর। ইয়েস।